পেন্টাগনের ঘুমোড়াতে এবার তেহরানের আকাশে পুতিনের ডুমসডে প্লেন। মার্কিন সাম্রাজ্যবাদের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে পারস্যের আকাশে ডানা মেলাচ্ছে রাশিয়ার পরমাণু যুদ্ধের কমান্ড সেন্টার TU-214PU। যখন চারপাশ থেকে ইরানকে ঘিরে ধরার ছক কষছে ওয়াশিংটন, ঠিক তখনই তেহরানের মাটিতে পা রাখল মস্কোর এই বিশেষ দূত। আমেরিকা ভেবেছিল ইরান একা, কিন্তু পাশার দান এখন উল্টে গেছে। এই লড়াই এখন আর শুধু লোহিত সাগরে সীমাবদ্ধ নেই, এটি এখন বিশ্ব কাঁপানো এক মহাযুদ্ধের রূপ নিচ্ছে। পারস্যের সিংহ আজ একা নয়, তার পাশে এসে দাঁড়িয়েছে ক্রেমলিনের পরাশক্তি। ইরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে যখন রাশিয়ার এই পরমাণু নিয়ন্ত্রণ বিমানটি অবতরণ করে, তখন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলোর মনিটর কেঁপে ওঠে। সাধারণ কোনো কূটনৈতিক সফরের জন্য এই বিমান গ্যারেজ থেকে বের করা হয় না। এটি রাশিয়ার সেই বিশেষ বিমান যা কেবল পরমাণু যুদ্ধের সময় পুতিনের শীর্ষ কমান্ডোরা ব্যবহার করেন। কাস্পিয়ান সাগর পার হয়ে সমস্ত আঞ্চলিক আকাশসীমা এড়িয়ে অত্যন্ত গোপনে এই বিমানটি তেহরানে পৌঁছেছে। যখন মার্কিন বাহিনী দক্ষিণ উপকূলে ক্ষেপণাস্ত্র ছুটছে, ঠিক তখনই রাশিয়ার এই উপস্থিতি ওয়াশিংটনের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। কি আছে এই বিমানের ভেতরে? কোন গোপন বার্তা নিয়ে পুতিন পাঠিয়েছেন তার সবচেয়ে বিশ্বস্ত যুদ্ধযানকে? তেহরান আজ বিশ্ব রাজনীতির মূল মঞ্চ, যেখানে সুপার পাওয়ারদের দম্ভ চূর্ণ হতে চলেছে। আমেরিকার প্রতিটি আগ্রাসনের জবাবে ইরান প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বেরিয়ে সরাসরি আক্রমণের নীতি নিয়েছে। তেহরান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, পদ্ধতিগত কাপুরুষতার দিন শেষ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাসরি হুঙ্কার দেওয়া হয়েছে, যদি দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি কিংবা কোনো শীর্ষ সামরিক কর্মকর্তার উপর আঘাত হানার সামান্যতম চেষ্টা করা হয়, তবে তার পরিণতি হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়। ইরানের পার্লামেন্ট এবং সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এখন এমন এক আইন পাশ করতে যাচ্ছে যা আমেরিকার যে কোনো অধ্যত্বের জবাবে স্বয়ংক্রিয় এবং বিধ্বংসী পাল্টা হামলার অনুমতি দেবে। ইরান আজ স্পষ্ট করে দিয়েছে, তাদের প্রতিক্রিয়া আর আলোচনা টেবিলে হবে না, হবে সরাসরি যুদ্ধক্ষেত্রে। কোনো আঘাতই এবার আর অনুত্তরহীন থাকবে না। আমেরিকাকে তেলে মারার মোক্ষম অস্ত্রটি ইতিমধ্যেই ব্যবহার করেছে ইরান। বন্ধ করে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী। তেহরানের সাফ কথা, যতদিন পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবৈধ মার্কিন সামরিক হস্তক্ষেপ বন্ধ না হবে, ততদিন এই প্রণালী দিয়ে কোনো পশ্চিমা জাহাজ পার হতে পারবে না। লোহিত সাগর থেকে হরমুজ পুরো সমুদ্র পথ এখন পারস্যের বীরদের নিয়ন্ত্রণে। মার্কিন নেভাল বেসগুলো এখন অবরুদ্ধ খাঁচার মতো। ইরান দেখিয়ে দিয়েছে, তারা শুধু নিজেদের মাটিকে রক্ষা করতে জানে না, বরং বিশ্ব অর্থনীতির চাবিকাঠিও নিজেদের হাতের মুঠোয় রাখতে পারে। ওয়াশিংটন যতই নিষেধাজ্ঞা আর হামলার ভয় দেখাক, ইরান আজ অপরাজেয় নায়কের মতো বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে। রাশিয়ার এই কৌশলগত সমর্থন আর ইরানের নিজস্ব বজ্র শক্তি মিলে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সাম্রাজ্যবাদের কফিন তৈরি করছে। ওয়াশিংটন ভেবেছিল তারা ইরানকে স্তব্ধ করে দেবে, কিন্তু ইরান আজ পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। পরাশক্তির অহংকার আজ তেহরানের মাটির নিচে চাপা পড়ার অপেক্ষায়। এই মরণপণ লড়াইয়ে ইরানি বিশ্বমঞ্চের আসল নায়ক। পারস্যের এই বিধ্বংসী গর্জন কি তবে আমেরিকাকে চিরতরে মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করবে?